চাকরি বাতিল মামলার যে রায় শুনানি হতে চলেছে, শুনানি পর্ব শেষ হয়েছে বলে জানা যাচ্ছে। 2016 প্যানেলে যে 26,000 চাকরি বাতিলের যে মামলার শুনানি সর্বোচ্চ আদালতে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে চলছিল, তার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, কলকাতা হাইকোর্টে রায় বহাল রেখে পুরো প্যানেল কি বাতিল করা হবে, নাকি যোগ্য অযোগ্য আলাদা করা, পৃথকীকরণ, সেগ্রিগেশন সেটা সম্ভব হবে? সে নিয়ে আজকে সিবিআই থেকে শুরু করে রাজ্যের বক্তব্য শোনার কথা ছিল। এই যে প্রায় 2 ঘন্টার শুনানি পর্ব চললো, কি হলো সেখানে? সরাসরি নয়াদিল্লি থেকে বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, কি হলো শুনানিতে? দেখো সুজিত, আজকে 2 ঘন্টা হিয়ারিং হলো, অর্ডার রিজার্ভ হয়ে গেছে এবং ফেরদৌস সামিম আমাদের সঙ্গে রয়েছেন। সবথেকে বড় প্রশ্ন ছিল সবথেকে বড় প্রশ্ন ছিল কি সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব না, টেন্টেড এবং আনটেন্টেডকে কি আলাদা করা যাবে, সেটাতে কিন্তু আজকে ধোঁয়াশা থেকে গেছে। আজকে আমরা দেখলাম রাজ্যের তরফ থেকে বক্তব্য রাখা হলো, এসএসসি বক্তব্য রেখেছে, বোর্ড বক্তব্য রেখেছে, সিবিআই এর বক্তব্য এসছে, কিন্তু যে সবথেকে বড় প্রশ্ন জবাব খুঁজছিল সুপ্রিম কোর্ট, কি টেন্টেড এবং আনটেন্টেডগুলোকে সেগ্রিগেট করা সম্ভব কি সম্ভব না, সেটা একটা প্রশ্ন থেকে গেছে আজকে। এবং সেটা কেন হলো আমরা জেনে নেব। ফেরদৌস সামিম আমাদের সঙ্গে রয়েছেন, কারণ গতবার হিয়ারিংয়ে তারা দাবি করেছেন যে পুরো প্যানেল বাতিল করা হোক, এখানে সেগ্রিগেশন সম্ভব না। তার থেকে জেনে নেবো আজকে কি কিছু ক্ল্যারিটি হলো তাদের সেগ্রিগেশন? একদমই নয়। আজকে বরঞ্চ এসএসসি যে সাবমিশন করেছে তারা বলছে 5,485 জন, আবার বোর্ড বলছে 5,189 জন, তারা বারবার বলেছে। আবার আপনি যদি রাজ্য সরকারের রিটার্ন সাবমিশন দেখেন, সেখানে লেখা আছে 4,327 জন। আবার এসএসসি বলছে যে আউট অফ দ্য ভ্যাকেন্সি কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। কিন্তু যদি সিবিআই এর রিটার্ন সাবমিশন দেখেন, সেখানে নির্দিষ্টভাবে প্যারা 8-এ বলা আছে যে ইভেন যে সমস্ত এসএসসির অফিসিয়ালসরা ছিল, তারা সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেসে যে ভ্যাকেন্সিগুলো ইউজ হতে পারত, সেই ভ্যাকেন্সিগুলোতেও অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তাহলে এই যে যারা আর্টিকেল 12 অথরিটি, তাদের তথ্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আমরা প্রথম থেকে এই কথাই তো বলছি যে আর্টিকেল 12 অথরিটিগুলো, অর্থাৎ স্টেট, এসএসসি, বোর্ড, এরা প্রকৃত তথ্য দিচ্ছে না, এদের তথ্যের বিস্তর ফারাক রয়েছে। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে সিবিআই আজকে সাবমিশন করে বলে দিয়েছেন যে পঙ্কজ বনসালের ঘর থেকে যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, সেখানে কিন্তু কোনো ম্যানিপুলেশন নেই। 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তো হ্যাঁ, 2016 সালের যে এসএসসি পরীক্ষার প্যানেলিস্ট ছিল 26,000 চাকরির, সেই চাকরিদের আগে 27শে জানুয়ারি একটা প্যানেলিস্টের মানে সুপ্রিম কোর্টের রায়ের একটা বক্তব্য ছিল, সেটা ডেটটাকে চেঞ্জ করে আজকে আবার নতুন করে রাখা হয়েছিল। তো আজকে কি বলতে চাইছে এতক্ষণ আপনারা শুনলেন, এবার আমি আপনাদেরকে একটু ভালো করে বলি যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি শেষ, রায়দান স্থগিত রাখলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিভাবে যোগ্য অযোগ্য আলাদা করা যাবে তার কিছুই বলতে পারলো না সিবিআই। এখানে অনেক জায়গাতে বা আপনারা সার্চ করলে দেখতে পাবেন এসএসসি নিউজ নিয়ে যে যোগ্য অযোগ্য, মানে এই যে 26,000-এর মধ্যে অনেক যে দুর্নীতি কারসাজি করে যে চাকরি দিয়েছে বা চাকরি পাবে, তাদেরকে বাদ দিয়ে যারা প্রাকৃতভাবে যোগ্য, এই যে দুটো বিষয় অযোগ্য যোগ্য, এই দুটো নিয়ে কিন্তু আদালতে তারা কিছুই বলতে পারেনি। সুপ্রিম কোর্টের যে আজকে যে হিয়ারিং ছিল, সেই হিয়ারিংয়ে কিন্তু এর জন্য কিছুই বলতে পারেনি যে যে মানে সঠিকভাবে যে কোন সংখ্যাটা যোগ্য আর কোন সংখ্যাটা অযোগ্য, যে এরাই চাকরি পাবে, এরাই আসল যোগ্য, সেটা কিন্তু বলতে পারেনি। তাই কোনো সমাধান সূত্র বেরোল না শীর্ষ আদালতে। গত 27শে জানুয়ারি শেষবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি উঠেছিল। আজ ফের মামলা উঠে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে, মানে এই দুজন বিচারপতির মাধ্যমে আজকে রায় দেওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু সেগুলা কিন্তু হলো না। কারণ সিবিআইয়ের তরফ থেকে এর সঠিক তথ্য বা যে যোগ্য অযোগ্য বিষয়টা একাধিকবার উঠে এসেছে আজ আদালতে, কিন্তু সঠিক তথ্য কোনো তরফ থেকে কেউ দিতে পারেনি। সেই জন্য শেষমেশ এই বিচারপতি কিন্তু আজকেও এই এসএসসি মামলার রায় দানটা স্থগিত রেখেছে। তো জানি না আগামী দিন কী হবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই 26,000-এর মধ্যে যোগ্য অযোগ্য খুঁজে বার করাটা কিন্তু খুব কঠিনও না, আবার খুব সহজও না। তো সিবিআই যদি ভালো করে তদন্ত করে দেখে, হয়তো পেলেও পেতে পারে যোগ্য অযোগ্য, কিন্তু এর মধ্যে এই অযোগ্যদের বাঁচতে গিয়ে হয়তো অনেক যোগ্য যারা চাকরি প্রাপ্য তারাই হয়তো বাদ পড়ে যাবে। তো জানি না কি হওয়া দরকার, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।